ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় গাবড়াখালী পাহাড় পর্যটন কেন্দ্র। মোটামুটি এখানে দুইটা পাহাড় ঘুরে এই পাহাড়টা একটু উঁচু মনে হলো, তাই আপনাদের একটু দেখানো হচ্ছে। একদম নিরিবিলি, কোথাও কোনো লোক নাই, শুধু গাছ আর গাছ, সবুজের সমারোহ চতুর্দিকে। তো এই পার্ক প্রস্তাবিত নতুন পার্ক, দর্শনার্থীদের জন্য চমৎকার একটা। তো এই ঘরের ওই পাশ দিয়ে আমরা উঠে এসেছি, এখন নেমে যাব এই পাশ দিয়ে। আমার সাথে যে আছেন উনি সামনে চলে গেছেন, তা আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি পাহাড়টা কত উঁচু। ওঠার সময় প্রায় হারানো হয়ে গিয়েছিলাম, অনেকটাই আসতে হয়। তো এই যে দেখুন, যে পথটা আমি হেঁটে আসলাম, এই যে এই ঘরটাতে কেন্দ্র করে এই পথটা আমি হেঁটে আসলাম, কোথাও কোনো মানব নেই। তা আসছি, আমার আরেক ফ্রেন্ড এখানকারই, হালুয়াঘাটের ছেলে, আমরা ময়মনসিংহে একসাথে বিএড করেছি। রাস্তাঘাট চেনা একদম। এই পথটা সামনে একটা ব্রিজ আছে না, দেখুন প্রচণ্ড ঢাল, পাইকেটস, সেজন্য একটু ব্যালেন্স চেক করতে হয়। আগে যাও, এই পথে না, এই পথে ব্রিজের উপর দিয়ে আমরা যাব। এই যে পায়ে হাঁটার রাস্তা একটা আছে এদিকে, ডান দিকে নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ার ক্যানেল আছে। এই যে চলে গেছে, অনেক উঁচা, যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে এটা অনেক উঁচা, আবার আমাদেরকে এই পথটাকে অতিক্রম করতে হবে। কুইক, আমার এক হাতে মোবাইল, এক হাতে বোতল, সানগ্লাস, মাইক্রোফোনের কভার, রেলিং ধরার সুযোগ নেই। সামনে দেলোর ব্যাগে আছে গাড়ির কাগজপাতি, টিকিট, মোবাইল, ভ্রমণের স্থানগুলো। দেখুন যে পথটা আমরা হেঁটে এসেছি, অনেকটাই উপরের দিকটা দেখাই, প্রচণ্ড গাছ। আমরা হেঁটে যাচ্ছি, একটু আলো আছে, একটু ছায়া আছে। গাবড়াখালীর তৃতীয় পাহাড়ে প্রচণ্ড হারানো হয়ে গেছে এই পাহাড়টা উঠতে হলে। এখানে বাংলাদেশি পাহাড়টা দেখা যাচ্ছে, দেখুন বর্ডারের কাছাকাছি, এই যে দূরে দেখুন। তারপরে ভারতের দিকে মুভ করা হচ্ছে ক্যামেরা। দিল বললো সামনে ভারতের পাহাড় দেখতে গেলে সামনে আমাদেরকে মুভ করতে হবে। সামনে মানে এই জায়গা। আর এখানে বলে রাখা ভালো যে এই যে স্কোয়ার জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে মনে হয় কি বসার জন্য, মানে আগের যে পাহাড়টা দেখালাম উপরে চূড়ায় যে একটা নবকূপ এখানকার ভাষায়, পাহাড়ি ভাষায়, তো সেখানে করার আলামত দেখা যাচ্ছে। দুটো স্পট হতে যাচ্ছে। আমরা ইন্ডিয়ান পাহাড় দেখার জন্য সামনের দিকটা যাচ্ছি। বাংলাদেশের শেষ প্রান্ত পাহাড় থেকে ভারতের যে প্রথম প্রায় উত্তরের পাহাড় থেকে ভারতের পাহাড়গুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন ওই যে দূরের, চেষ্টা করছি আমরা আরও কাছাকাছি থেকে দেখার জন্য। এটা পশ্চিম সাইড, এটা পশ্চিম, এটা উত্তর পূর্ব সাইড, একদম বর্ডারের কাছে। এক একটা পাহাড় বেঁধে এক এক সময় নেট থাকে না, যার কারণে ফেসবুক লাইভে যাওয়া হলো না।
ময়মনসিংহ হালুয়াঘাটের গাবড়াখালী পাহাড়ি পর্যটন এলাকা থেকে একদম ভারতের পাহাড়টা দেখার কাছাকাছি একটা জায়গা। তো জুম করে দেখুন, গাছের সাথে মনে হয় পাহাড় লেপ্টে আছে। প্রকৃতি শান্ত, জনমানবহীন। এটা গাবড়াখালীর দক্ষিণবঙ্গের শেষ প্রান্তে। এটা পশ্চিম দিক। ওই পথটা পেরিয়ে আসতে হয় ব্রিজ, গাবড়াখালীর যে মূল গেট সেখান থেকে এই ব্রিজ হয়ে এখানে একটা পাহাড় বয়ে এই পাহাড়ের উপরে আসতে হয়। দুইটা পাহাড় বয়ে এটা 3য় নাম্বার পাহাড়। আমার সাথে আছেন এখানকার লোকেশন সব কিছু দেলোয়ারের নখদর্পণে। প্রচণ্ড বাতাস, জনমানবহীন, একটা লোকও নেই। দেখুন এইখানে বলা বাহুল্য, এখানে ময়মনসিংহ শিক্ষক সমিতির এখানে সম্মেলন হয়েছিল। তো এই বিষয়টা বললো যে ময়মনসিংহ, হ্যাঁ ময়মনসিংহ এই ডিও স্যার, ডিসি স্যার সম্মেলনে এই আমরা এখানে প্রথম উদ্বোধন করি এই গাবড়াখালী পর্যটন কেন্দ্র। কেমন মনে হয়েছে ওনারা ওনাদের এই এটা মানে বাংলাদেশে যদি এটার প্রতি সরকার বা এই ঠিকঠাক নজরদারি করেন তাহলে এইটা একটা উত্তম বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসাবে গণ্য হতে পারে। বাতাস এখন প্রচণ্ড বাতাস। তো সেই সময় ময়মনসিংহের কোন কোন স্যাররা ছিলেন? সকল স্যারদের খুরশেদ স্যার ছিলেন। খুরশেদ স্যারের নেতৃত্বেই আমরা এই অনুষ্ঠানটা সাকসেস করেছিলাম। আর ছিলেন অ্যাম্বাসেডর অনেকে ছিলেন, মলি ম্যাডাম ছিলেন, তারপরে এরকম আমার অনেকেই নাম খেয়াল আসতেছে না, তাদের নাম অবশ্য অনেক সময় মনে থাকে না, তবে কথা দেখা দেখি হইলে কথা হইলে সামনাসামনি। তো ঠিক আছে, বুঝতে পারছেন যে এটা এই পাহাড়টাকে সারা দেশের সাথে মানে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের শিক্ষক সমাজ এগিয়ে এসেছেন। ময়মনসিংহ জেলা এবং ডিও অফিস অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই বিষয়টা একটু ময়মনসিংহের জন্য একটা পজিটিভ বিষয়। তো এই পার্কটা যে আসলে সবুজ শ্যামলে ভরা, যারা এই দিকের কাছে আছেন তারা দেখা গেছে যে হিল ট্যাক্সের মানে আমাদের যমুনা পাড়ের ওই দিকের লোকজনদের জন্য একটা বিনোদন স্পট হতে পারে। কারণ পাহাড় দেখার সৌভাগ্য আমাদের ওই দিক থেকে আসলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি সেদিক দিয়ে যেতে হয়। কিন্তু এখানেও মোটামুটি একটা খারাপ কি পাহাড়ে ঘেরা, এই যে বর্ডারের প্রায় চতুর্দিক দিয়ে বর্ডার, আমরা যে পথে আসলাম এরকম একটা কোল ঘেঁষে পাহাড় চলে গেছে, গাছ আর গাছ। মানুষজন খুবই কম এখানে, যারা আছেন উপজাতি আছেন, বিভিন্ন মানকিন এবং মং, আরও একটা এর নাম বলুন তো, কী কী উপজাতি আছে? এই হাজং, হাজং, তারপরে হাজং নাই, হাজং খুব কম। তারপরে মানকিন সাহেব তো আমাদের প্রমোদ মানকিন সাহেব আমাদের মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, এবং আরও অন্যান্য যে এইটার উদ্যোগে সাধারণত আমাদের উপজেলা চেয়ারম্যান। হেঁটে আমাদের যেতে হবে বন্ধুরা। একটু আগে মাইকিং করেছেন যে যারা ভিতরে আছেন তারা কেউ ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি ঘেসবেন না বা যাবেন না, এটা সমস্যা হবে। তো সেদিক থেকে আমরা ও পথে যাই না, আমরা ভিন্ন একটা এখানে আসছি। লোক খুবই কম, বেশ এখানে কে কোথায় আছে মাইকে আপডেট পাওয়া যাচ্ছে। মানে আপনি নতুন লোক নেই সেই হিসেবে ভয়েরও কিছু নেই। বেশ গেটে যারা আছেন তারা দর্শনার্থীদের গাইডনেস দিচ্ছেন, নেতৃত্ব। তো এখন দেখুন এখানে সিঁড়ি, অনেক ঢাল। সিঁড়িটা আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অনেক নিচে।
গাবড়াখালীর এটা এমন একটা জায়গা, চতুর্দিকে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন। মাঝখানে সেতু, এই সেতুটার উপরে দাঁড়িয়ে এই হালুয়াঘাটের গাবড়াখালীর যে বিনোদন পার্ক বা পাহাড়টাকে আপনি দেখতে পাবেন। এখানে একটা জায়গা, চতুর্দিকে পাহাড়, এই পাহাড়েও আপনি উঠতে পারবেন প্রথম দিকে। তারপরে এখানে মজার বিষয় হচ্ছে এটা ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ার সীমানায়। দিল সীমানা কত দূর, ওই যে কাঁটাতারের কত, ওই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। কাঁটাতারের বেড়াটা দেখুন আপনারা। তারপরে একটা ভারতের বর্ডার দেখা যাচ্ছে। আর কি কি দেখা যায় এখান থেকে? মেঘালয় ভারতের অংশের, আর আমাদের ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের শেষ প্রান্তে। এই করে যদি রাখি তাহলে মুন্সি রাখি ভাইয়া। ট্যাংরা বাড়ি সীমান্ত পার্ক, ট্যাংরামারি সীমান্ত ফাঁড়ি, বিজেপি ফাঁড়ি।